এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. নমস্কার বাবু। চল বাবা, অনেক বেলা হলো, আর পাচ্ছি না। হ্যাঁ বাবা চলো। বিজয়ের পরদিন মনটা কেমন করে? সবারই করে রে বাপ। মা চলে গেলে কারোর কি আর ভালো লাগে? ঠিক বলেছো। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। 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 বুঝলি নেতাই, গলা ছেড়ে গান গাইবি আর পরাণ খুলে বাজাবি, দেখবি জীবনে কখনো কষ্ট হবে না, অভাব থাকবে না। হ্যাঁ বাবা, আমি তোমার মতন বড় বায়ন হব। এই তো ঢাকির ছেলের মতো কথা। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। বল ঢাক কৃষ্ণ। একটু তালে বাজা বাপ। হ্যাঁ, তালি বাজাতে পারে না। কি আমি তালে বাজাতে পারি না? না তুই নাচতে পারিস না? কাকা কাকা নিতাই বলছে যে আমি নাচতেই পারি না। নাচতে পারে না? পঞ্চমী নাচতে পারে না? পঞ্চমী এ পাড়ার সবচেয়ে ভালো নাচে। তুই তো ঢাকির ছেলে হয়ে বেতালা বাজাচ্ছিস। তাহলে আমি বাজাবোই না। বাজনার উপর রাগ করতে নেই বাপ। নে আমি বাজাচ্ছি, তুই আমার সঙ্গে তালে তালে বাজা। পঞ্চমী মা আমার, নাচ তো মা, নাচ। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। 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 বাবা, এবার পুজোয় তুমি শহরে যাবে তো? যেতে তো হবেই। আমিও যাব তোমার সাথে। যাবি এখন? আচ্ছা বাবা, কলকাতায় নাকি অনেক বড় বড় বাড়ি আছে, আমাদের জমিদার বাড়ির চেয়েও বড়। অনেক বড়, অনেক বড়, অনেক বাড়ি আছে, গেলেই দেখতে পাবি। এখন ঘুমো তো।
বাবা, পুজোয় নাকি অনেক আলো জ্বলে, অনেক ভিড় হয়। ব্যাপক লোক হয় রে। আলো দিয়ে রাতকে একেবারে দিন করে ফেলে। নে ঘুমো। না, আমার ঘুম আসছে না। দাঁড়া, আমি আসছি। নে চোখ বোঝ। আমি যখন তোর মতো ছোট ছিলাম না, বাবা কি বলতে জানিস? কি? বাবা বলতো, বলো ঢাক কৃষ্ণ রাধে, 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 বলো। ছোটবাবু, চলো চলো, জমিদার বাবু ডাকছেন। ওটা আমায় দাও, আমায় দাও। আহা, ধ্যাৎ, দূর, একজন দেখলে খালি ছবি আঁকে আর একজন দেখেই না। আমি যেন মানুষই নই। উফ, কিছু বলবি? কি আর বলবো, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, কোনো হুঁশই নেই তোমার। দেখছিস না ভুল বাজাচ্ছি? এতক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই আর ঠিক হচ্ছে না। তুমি ঢাককে এত ভালোবাসো, ঢাকও তোমায় ভালোবাসে। চেষ্টা করলে ঠিক পারবে। ঢাক তোমার মনের কথা ঠিক বুঝবে। বাজাও। বাবা, তোমার কি খুব শরীর খারাপ করছে? ডাক্তার কাউকে ডাকবো? না রে, কিছু হবে না, আমি ঠিক আছি। তোরা শুধু একটু আমার পাশে থাক। নেতাই, বাবা ভুলে যাস না, তুই ঢাকির ছেলে। ডাক তোকে বাজাতেই হবে বাপ। যত অভাবই আসুক, ঢাক বাজানো ছাড়িস না। তোর এই দুটো হাতে ঢাকের কাঠি ছাড়া অন্য কিছু নিস না বাপ, অন্য কিছু ধরিস না। ভুলে যাস না, ভুলে যাস না নেতাই, তুই ঢাকি বংশের ছেলে বাপ। আমি আর পাচ্ছি না, আমার পেট ভরে গেছে, আর পারবো একটু না। খা না। না, আমি আর পারবোই না, আমার একদম পেট ভরে গেছে, একটু পারবোই আরে না। মা পঞ্চমী, তুই চিরটা কাল এইভাবে নেতাইকে দেখবি তো, ওর পাশে থাকবি। তোর মা যখন গত হয়, তোর মাকে আমি কথা দিয়েছিলাম, তোকে আমার কাছে চিরটা কাল রাখবো। তুই থাকবি তো মা? নিতাই, 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 নিতাই। আমার নিতাইকে দেখেছো? না তো, কেন? ভোর থেকে দেখছি না। তোমার ছেলে তো, দেখো কোথায় ঢাক বাজাচ্ছে। বড় দুশ্চিন্তায় ফেলে ছেলেটা। নিতাই, কাকা, হ্যাঁ? চলো এক্ষুনি চলো। কেন রে, কি আছে? চলো, গিয়ে দেখতে পাবে। তুই যা, আমি নিতাইকে খুঁজে আস। না, এক্ষুনি চলো, পরে গিয়ে দেখতে পাবে না। কি দেখবো বল দেখিনি, এত তাড়া দিচ্ছিস কেন? মুখে কিচ্ছু বলবো না, গিয়ে দেখতে পাবে। ওহ, তোদের দুটোকে নিয়ে আমার যত হয়েছে জ্বালা। কেন, নিতাই কিছু করেছে? হ্যাঁ করেছে, তুমি চলো না। চলো, দেখতে চলো, টানছিস কেন? চলো না।
সাহায্য? আজ আমার চোখের জল বাধা মানছে না। কেন? বড় আনন্দের দিন রাজ পঞ্চমী। নিতাই কি সুন্দর বাজাচ্ছে দেখ। ও নিশ্চয়ই বড় বায়ান হবে। আমার এই চোখের জল দুঃখের নয় রে, বড় আনন্দের। পঞ্চমী, তুই দেখিস নিতাইয়ের বাজনা যেন কোনোদিন বন্ধ না হয়ে যায়। তুই ওর পাশে থাকিস মা। তুই না থাকলে ওর ঢাকের কাঠি কদর পাবে না। কথায় বলে না কপালে নেই তো ঘি তো ঠকঠকালে হবে। আমার বরাতটাও ঠিক এমনি ছিল, বুঝলি? তোদের খুড়ো বলো। এমন দিনে বর্ষার রেতে তিনি জমিয়া গলতে এগিয়ে গেছেন, আর আমি সজ্জাগলে বসে রইলি। খুড়ি, তোমার ফুলসজ্জা তাহলে বর্ষার রাতে হয়েছিল? আরে খুড়ির সেদিন কি কষ্টই না হয়েছে। খুড়ি সেদিন কত রাতে ফিরল পুরো? ভোরে। সেই যে বুঝে সারা রাত সজ্জাগলে বসে রইল, রাত পুইয়ে ঘরে ঢুকলো। খুড়ি গো, ও খুড়ি, তোমার শোনো না। ফুলসজ্জা হলো নি বলো? খুড়ি, ও খুড়ি, সেদিনকে খুড়ো ভোরে এসে তোমায় খুব আদর করলো বলো? বলো না খুড়ি, খুব শুনতে ইচ্ছে করছে। বেল পাগলে কাকের কি লাভ? আমার মেয়ে ঘরে ঢুকে কি করলো না করলো তা শুনে তোদের কি হবে? একটু শিখে নিতে। কথাই বলে না যে উঠতি বয়সে ফুটলি ফুল, এইসব চুড়িদের শেখাতে হয় না। আর আমরা বের যখন একদম পাকাপাকি কথা হয়ে গেল, চৌকাঠের ওপাশে নজ্জায় আমরা পা রাখতে পারতাম। তোরা সব ওর বাপটাও তো এমনি ছিল, ঢাক ঢাক করে সারাটা জীবন কাটিয়ে দিল। জানিস ওর বাপটাকে তো বের রাত্রিরেও খুঁজে পাওয়া যাচ্ছিল। তারপর তারপর বুঝলি, তারপর তারপর আর কি, তারপর বিয়ের লগন লগন যখন সব যাই যাই করছে, এমন সময় ধাক্কা দে করি তিনি উপস্থিত। কতক্ষণ আর বসে থাকবি? এবার হাই ওঠা শুরু হয়ে যাবে, এবার শুয়ে পড়। আহা, আমার কি কথা, আজকের রাতে কেউ কখনো শুয়ে পড়ে? কিন্তু যার জন্য জেগে থাকবে সে তো ঢাক্কা দিয়ে বেরিয়েছে। সত্যি নিতাই তো অবাক করলো, ফুলসজ্জার রাতে কিনা ঢাক বাজাতে গেল। ওরে, স্বামী সোহাগ না করলে এই রাতে কি ঘুম আসে? ওই তো এসে গেছে। চলো চলো সবাই বাড়ি চলো। চলো 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 চলো। তাই এতক্ষণ কিন্তু আমরা সবাই মিলে তোর বউকে আগলে রেখেছিল, এবার নিজের দায়িত্বটা ভালো করে বুঝে নে। আরে সত্যি করে বল দেখিনি, তুই কি তোর সুন্দরী বউকে ভুলে গেছিলি? চল রে চল, পঞ্চমীর বার এসে গেছে, আর তোমার কেউ নয়, চল চলি।
রাগ করেছিস? কি লাভ? তুই তো জানিস কোথাও ঢাক বাজাতে ডাকলে আমি আর ঠিক থাকতে পারি না, ছুটতে চলে যাই। তাই বলে আজকে শুনতে পাচ্ছিস? ভালো করে শোন, ডাকের শব্দ হচ্ছে না? পঞ্চমী, আমি বেঁচে আছি ঢাক বাজাবার আনন্দে। আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, তোকে দুঃখ দেওয়া আমার উচিত হয়নি, কিন্তু এখন তো তুই নিতাই ঢাকির বউ। আমি একটু কষ্ট পাইনি, দুঃখ পাইনি, একটু অভিমান হয়েছিল, তাও কেটে গেছে। তোমার খুশিতে আমি খুশি, আমি সুখী। আমার মুখে খুশির ঢেউ, কানে পেতে শোনালো অন্য কেউ। সবাইকে বলি জনে জনে শোনো, সবার মন খুশি হয় জানো। কি খুড়ি? ওরে, আজকের এই দশমীর দিনে তোর ঘর আলো করে তোর মেয়ে রে, ওরা তোর মেয়ে হয়েছে রে। সত্যি নিতাই দা, সুখবর, মিষ্টি খাওয়াও, মিষ্টি। নিশ্চয়ই খাওয়াবো। সত্যি রে নিতাই, এমন শুভ দিনে তোর মেয়ে জন্মালো, দেখিস তোর খুব ভালো হবে। নিতাই, মেয়ের কি নাম রাখবে বলো দেখি? সেটাই তো ভাবছি। আমি বলবো? হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। তুই কি নাম রাখবি রে? কি নাম রাখা যায় বলো তো খুড়ি? ওরা কপাল আমার, এত ভাবনার কি আছে রে? আজ দশমীর দিনে তোর ঘরে মেয়ে এলো, এরপরেও নাম রাখবার ভাবনা? ওর নাম দশমী। মা পঞ্চমী আর মেয়ে দশমী।
সুমি, আরে দুষ্টুমি করে না, এখানে বস না, বস বস বস। দেখ না কিরম ভাবে ঢাক বাজছি, দেখ। দেখ না, দেখ দেখ। ঘরে কিছু নেই। শুনতে পাওনি? এখনো সময় আছে, ঢাক ছেড়ে হাল ধরো। তোর আর অন্য কথা নাই? বাপ ঠাকুরদা ঢাক ছেড়ে হাল মুখে আনিস না, আমরা বায়ন হতে হবে। হ্যাঁ, ততদিন আমরা আর থাকবো না, তোমার ঢাকটাই থাকবে। অলক্ষণে কথা, এটা তো সতীন হলো, সামনে পুজো, বাজাতে হবে। হ্যাঁ, 3টে পেট খালি, মেয়েটার ভারী অসুখ, অনেক টাকার দরকার। আলতা পরিয়ে মাদুর বেচে কি দিন চলে? আমি আর পারছি না, আমি আর পারছি না, এই সর্বনেশে ঢাকটা। পঞ্চমী, বাবা ঢাক বাজা, ঢাক বাজা না বাবা, ঢাক বাজা, ঢাক বাজা। আমি তোকে খুব কষ্টে রেখেছি রে পঞ্চমী, অভাব ছাড়া তোকে আমি কিচ্ছু দিতে পারিনি। তুমি কিছু মনে করো না, আমার মাথা ঠিক ছিল না। আমি জানি। আসলে সংসারে এত টানাটানি, তার উপরে মেয়েটা প্রায় ভোগে। আমি বুঝতে পারি না আমি কি করব, কিন্তু কিন্তু আমাকে মাথা ঠিক রাখতেই হবে। বাবা আমাকে এত দায়িত্ব দিয়ে গেছেন, তোমাকে তোমাকে বড় বায়েন হতে হবে, মেয়েটাকে সুস্থ রাখতে হবে, বড় করতে হবে। আমার যে অনেক কাজ। আমি জানি তুই পারবি, তাই তো বাবা তোর হাতে সব দায়িত্ব তুলে দিয়ে গেছে রে। বাবা, ঢাকের উপর রাগ করে আমি ভুল করেছি, আমায় তুমি মাফ করে দাও। খেতে পাও না তো বড় লোকের অসুখ বাধাও কি করে? হ্যাঁ, বড় কষ্ট, কষ্ট তো কেষ্টকে ডাকো, আমার কম্য নয়। না না, আমি আর বিনা পয়সায় ওষুধ দিতে পারবো না। আপদ, আমি কি এখানে দাতব্য চিকিৎসালয় খুলে বসেছি? হ্যাঁ ঠিক আছে, যাও ওখানে গিয়ে বসো। যাও, ধর যত সব আপদ এসে আমার এখানেই। ডাক্তারবাবু, আপনি আমাদের ভগবান। হ্যাঁ, ঠিক আছে। ভগবান তা মুখে শুধু ভগবান না বলে ভগবানকে পুজোটা ঠিক মতন দাও। নিজেদেরই পেট পুজো হয় না তো ভগবানের পুজো করবে? তা অবশ্য ঠিক। এই ভগবানকে না বাঁচালে নিজেরা বাঁচবি? বসো। এ কথা ঠিক। এটা আবার জ্ঞান পাবি। আগে আমাকে কিছু বললেন? বোধ হয় না। এত টাকার ওষুধ দিয়ে দাও, ওর কাছে বোধহয় আমার আগের জন্মের দেনা ছিল। আপদ, হ্যাঁ পঞ্চমী, হ্যাঁ শোনো, তুমি তোমার ওষুধটা ভালো করে বুঝে নাও। আপদ, হ্যাঁ হ্যাঁ রে, দশমী কেমন আছে? আবার গাটা গরম হয়েছে। এই দেখো, বস বস বস। হ্যাঁ রে, দশমী কথার মানে কি বল দেখি? ও মা, বলো না। মা বলবে কেন, তুই বল। কেন তুই জানিস না? দুর্গা ঠাকুর জলে চলে যায়। এদিকে আয়। তুই কিচ্ছু জানিস না। দশমী মানে
পেট ভরে মিষ্টি খাওয়া, রসগোল্লা, সন্দেশ, বড় বড় খাজা, গজা। ও মধুগুড়ো, মধুগুড়ো, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। তুমি একটু জিরিয়ে নাও, যাও। আর পারি না, সময় তো আর বসে নাই। আর কতদিন টানবে? হ্যাঁ, বসে পড়ো, বসো। ওরে নিতাই, নিতাই, বেঁচে থাক বাপ। জাল ফেলা দেখি মনে হয় কপুরুষের ছেলে। বাজাই কেমন বলো? সেটা আবার মুখ ফুটি বলতেই হবে। কিন্তু তুই কদর পেলি না বাপ। পেতে তো আমাকে হবেই, আর একদিন আমি পাবো। ঘরে মেয়ে বউ আছে না, বাঁচাতে হবে। কত বড় বাজিয়ের বেটা তুই, কদর তো তোর পাওয়া উচিত। একদিন লোকে বলবে নিতাই বায়ন কাঠি ধরলে মানুষের মনের কথা বলে, পরাণের ব্যথা ঘোচায়। গায়ে জলসা হবে, শুনেছ? কবে? এই তো তর্পণের দিন, সাঁঝের বেলায়। সে তো ফি বছরই হয়। এবার কলকাতা থেকে গাইয়ে আসছে, আমি আনতে যাব। খুব ভালো। ওই খ্যাপার গাড়ি খান নিয়েছি, স্টেশনে যাব। এনো মাছটা বার করো। এই কম্মই কর তুই, সারাটা জীবন খালি বেগার খেটি যায়। এনো ধরো, 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 না। ভালোবাসার এমন গুণ, পানের সঙ্গে যেমন চুন। বেশি খেলে পড়ে গাল, আর কম খেলি নাগে ছাড়। নেপাল তুমি এই শাক্কাটা ধর বাবা। তা তোর ব্যাপার স্যাপার কি বল দেখিনি? জমিদার বাড়িতে যাসনি কেন? তো গিন্নি মাথা তোরা না দেখে একবারে হেদিয়ে মরছে। কেন, কি হয়েছে? আহা, হবে আবার কি? গিন্নি মা তোরা না দেখতে পেলে কেমন করে তুই জানিস তো? বলে বিন্দে, তুই যা, পঞ্চমীর মেয়েটা রোগ জ্বালা বাড়লো নাকি হলো, যদি ভালো থাকে বুঝলি, তোরে একবার ডেকেছে, বলে আমার কাছে নিয়ে আছিস। যাবক্ষণ যাবার সময় দোকানে মাদুর না যাস। হ্যারি পঞ্চমী, তোরা কেউ কিছু বলেছে? আমি জানি কেন জমিদার বাড়িতে তোর যেতে মন চায়নি, কিন্তু আমি বলি পঞ্চমী, গিন্নিমা তো তোরে কত ভালোবাসে, তোর খোঁজ খবর নেয়, সুখে দুঃখে এটা ওটা দেয়, তোর ওর কাছে যাওয়া উচিত। কিন্তু খুড়ি, ওই যে ওই দুটো চোখ আমার সবসময় গিলতে আসে, আমার সহ্য হয় না। জমিদারকে নিয়ে তোর কিসের দরকার? ওর দিকে না দেখলেই হলো। শোন শোন, তুই তো জানিস আমাদের জমিদার দেখতেই মদ্য। আসলে এই কথাই বলে না, অতি বড় ঘরনি না পায় ঘর, অতি বড় রূপসী না পায় বর। আমাদের গিন্নিমারও সেই দশা। নিজের তো কিছু হলো নি, তাই অন্য সব মেয়ে ছেলেদের ওই স্বামীর সামনে ঠেলে দিয়ে মজা দেখে। যাক সব কথা, আমি আসি রে মা, আসি। হরে রাম হরে কৃষ্ণ, বল মা বল, হরে রাম হরে কৃষ্ণ। ও
ও আয় পঞ্চমী। হ্যাঁ রে, মেয়ে এখন কেমন আছে? ভালো ডাক্তার না দেখালে মেয়েটাকে বাঁচাবি কি করে বলতো? দাঁড়া, এদিকে আয়, এটা আমায় দে। যা, এটা নিয়ে যা ভেতরে, যা। পঞ্চমী, মেয়েকে আমার কাছে রেখে শরবতটা দিয়ে আয়, যা। এই যে মেম সাহেব, আপনার শহর থেকে এসেছেন? জলসায় গাইবেন? আমার নাম নিতাই। আমি আপনাদের নিতে এসেছি গাড়ি নিয়ে। গাড়ি? কোথায় গাড়ি? ওই তো, আসুন 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 আসুন, উঠে পড়ুন উঠে পড়ুন। গরুর গাড়িতে যাবো? তাহলে কি হেঁটে যাবেন? না মানে না না না, এই রাস্তায় গরুর গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যেতে পারবে না। উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন। চল। মোরাম রাস্তা পেরোলেই বড় গাড়ি পাবেন। চল বাপ, অনেক বেলা হলো। হ্যাঁ চল 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 চল, হ্যাঁ চল চল চল। ফ্যান্টাস্টিক ভয়েস। এই তোমার সুরজ্ঞান তো বেশ ভালো। আমি ঢাক বাজাই, আমার বাপ ঠাকুরদা ঢাকি ছিল। তাই নাকি? হ্যাঁ মেম সাহেব, আপনারা জলসায় গান গাইতে আসছেন শুনি মনে হলো আমি যাই। তুমি কি গান বাজনা খুব ভালোবাসো? গ্রামে থাকলে সুর আপনা থেকেই চলে আসে। এখানে পাখি গান গায়, গাছের পাতা, ফুল, নদীর জল সব কথা বলে, জানেন? এত সবুজ, খোলা আকাশ, মন চায় গলা ছাড়ি গান গাই, পরাণ খুলে বাঁচাই। তুমি একদম ঠিক বলেছো। আপনাদের শহরে সেই ছোটবেলায় বাপের সঙ্গে বাজাতে গিয়েছিলাম। সে শহর আর শহর নেই, এখন আর কেউ ঢাক ঢাক শোনে না। ঠিক বলেছেন, এখন তো আর কেউ বাজাতে ডাকে না। শুনেছি এখন বিয়ে বাড়িতে সানাইও বাজে না। তুমি ঠিকই বলেছো, ক্যাসেটে সানাই বাজে। এখন তো সিডি আর ক্যাসেটেরই যুগ। ঢাক সানাইয়ের এখন কেউ দাম দেয় না। মেম সাহেব, হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ। কাল জলসায় আমার ঢাক বাজানো শুনবেন মেম সাহেব? এসো, নিশ্চয়ই শুনবো। শুনি ভালো লাগলে বলবেন। শহরে পুজোতে একবার বাজাতে যাব, খুব ইচ্ছে। আরে কি হলো? যা হয়ে গেল। কি হলো?
চাকা বসে গেছে, নামতে হবে। চল 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 নিচে নেমে আহা, ও ঠেললে হবে না, ওদের অভিমান হয়েছে। যেমন তুমি তেমনি তোমার গরু। ঠিক বলেছেন, ওরাও আমার মতন সুর ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ। কোথায় গেল সবুজ বাহার, কোথায় নীল প্রান্তর, নেই কোনো ছায়া ঘেরা শান্ত বাতাস, কোলাহল মত্ত অশান্ত, কোথায় গেল সবুজ বাহার। এসো, আরে তুমিও গান গাও। কি হলো, তুমিও গাইবে? চলো চলো। না না, এসব গান আমি জানি না, মাটির গান আমি জানি। তাই গাইবে, চলো। ভৈরবীর সকাল সুরে সবুজ শিশির ছোঁয়া, সূর্য ডোবা রাতের গায়ে হাজার মানিক জ্বালা। ভৈরবীর সকাল সুরে সবুজ শিশির ছোঁয়া, সূর্য ডোবা রাতের গায়ে হাজার মানিক জ্বালা। জোনাকি আর ঝিঝি পোকা চাঁদনি রাতের গান, স্বপ্ন ঘেরা মায়ের ছোঁয়া, সেই তো আমার প্রাণ। পাতার বাঁশি বাঁশের ধনুক, পক্ষে রাজের ঘোড়া, সাজবাতির রূপকথাকে সত্যি করে পাওয়া। বাদলা হাওয়ার সাকর পাড়ে ছেলেবেলার গান, মায়ের চোখে মাটির রঙে ভরে ওঠে প্রাণ। বাদলা হাওয়ার সাকর পাড়ে ছেলেবেলার গান, মায়ের চোখে মাটির রঙে ভরে ওঠে প্রাণ। বাদলা হাওয়ার সাকর পাড়ে ছেলেবেলার গান, মায়ের চোখে মাটির রঙে ভরে ওঠে প্রাণ। বলে রাখবেন কিন্তু, আমি বাজাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলে রাখবো। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। 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 বাবা, 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 ও নে বাজা বাজা, ঢাকি ছেলে ঢাক বাজা, ঢাক বাজা।
ধর ধর ধর। হ্যাঁ ধরছি তো। তোর কাকি কি জানতে চাইছে? কাকি আছে, তুমি জানতে পেরেছো? তোর কাকির পায়েলের শব্দ শুনি বুঝতে পারি যে তোর কাকি রেগে আছে না খুশি মনে আছে। বলো তো কাকি এখন রেগে আছে কিনা? তোর কাকির মুখে এখন হাসি। হ্যাঁ। তো ঢাকের সাজের এত বহর? ওরও তো সাজ দিচ্ছে হয়। হ্যাঁ, শুধু তুমি যার ইচ্ছে হয় না যে নিজের গায়ে একটা ভালো জামা চড়াই। ও সাজলেই আমার সাজ। তো ঢাকে রঙিন জামা চড়াচ্ছ, কি ব্যাপার? বাজাতে যাব। হ্যাঁ। কোথায়? চণ্ডীতলায়। সাজের বেলা জলসা হবে গো। শহর থেকে গাইয়ে এসেছে। আমার বাজনা শুনতে চেয়েছে, দেখবি বাজি আমি তাক লাগিয়ে দেবো। তাহলে বিয়ের পাঞ্জাবিটা বার করে দিই, ওটা পরে যেও। বিয়ের পাঞ্জাবি পরে বাজাতে যাব? তোমার কি আর ভালো জামা আছে? ওটা পরে যেও, সবাই দেখবে। হাসছো কেন? লজ্জা করে। মরণ। আরে সরে যান না মশাই, আমাকে যেতে বলেছে। কি হলো, কেমন লাগলো? ভালো তো? তাড়াতাড়ি কর মা, তোর বাবার বাজনা শুরু হয়ে যাবে। বাবা জলসায় বাজাবে? হ্যাঁ, সেই জন্যই তো আমরা দেখতে যাব। অনেক লোক হবে না? হ্যাঁ, অনেক অনেক লোক হবে, অনেক লোক। তাড়াতাড়ি কর। আর জানিস তো সুমি, শহর থেকে বাবুরা এসেছে বাবার বাজনা শুনতে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, বাবার বাজনা শুরু হয়ে যাবে। কি মজা, আমার বাবার বাজনা শুনে সবাই হাততালি দেবে। দেবে 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 দেবে। কি মজা, কি মজা। তাড়াতাড়ি চলো। এবার আপনাদের সঙ্গে নাচবে হিমিকা। আর ওই মেয়েটা খুব ভালো হচ্ছে। এই কে রে? আরে দাদা আসতে দিন। একটু বলে দিন না, একবার বাজাবো। এক মিনিট দাদা, একটু শুনুন না এদিকে। উনি না খুব আশা করে এসেছেন, যদি একটা স্টেজে সুযোগ করে দেওয়া যায় ঢাক বাজাবার জন্য তো মানে খুব ভালো হয়। আপনি কি বলছেন? ও এখানে ঢাক পেটাবে? এটা কি ঢাক পেটানোর জায়গা? আরে এত খরচা করে আপনাদের এনেছি তাকে ঢাক বাজাতে দেওয়ার জন্য? হ্যাঁ সরি। এবার হবে গান, হিন্দি গান। শুনছেন না কেন? এই, এটা চড়কের মেলা নয়, যাও বেরিয়ে যাও। এই চল 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 চল। বাবা বাজাবে না? ও কাকা, এখানে ঢাক বাজে আর কাজ নেই, তুমি এখান থেকে চলো। হ্যাঁ চলো চলো চলো।
জানিস পঞ্চমী, প্রথমে তো ওর বাজাতেই দিচ্ছিল না, অনেক বলাতে তবে রাজি হলো। অবশ্য শহরের বাবুরা দিদিমণিরা আমার হয়ে অনেক বলেছে, না হলে কি হলো? কিছু তো খেলি না। কি যে ব্যায়াম হয় মাঝে মাঝে, মুখে বাক্যি নেই, কিছু নেই। অনেকদিন পর মনটা আজ ভালো লাগছে। বাজনা শুনে না সবাই খুব খুশি হয়েছে, তাই তো আমারও মনটা আজ খুব খুশি। জানিস পঞ্চমী, আজকে না ঢাক বাজিয়ে আমি খুব খুশি, সবাই খুব খুশি। কত লোক, গায়ের সব মানুষ ওখানে ছিল। হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতো? এই আচ্ছা, তখন থেকে আমি একা বকে যাচ্ছি, তোর মুখে একটা রানি। জলসে আমার বাজনা শুনে সবাই কত খুশি হলো, আর তুই মুখে কুলু পেটে বসে আছিস। এই কিছু বলবি না? আমি সব দেখেছি, সব দেখেছি। জলসায় গিয়েছিলাম, আরে ওরা আমাকে বাজাতে দিল না, বাজাতে দিল না আমাকে, বাজাতে দিল না আমাকে। হ্যাঁ রে, তোর বর তোকে আদর করে? কখন করে? রাতে? রোজ আদর করে? এত চুল, রোজ একবার জট ছাড়িয়ে তেল লাগাতে পারো না? ধুর, কি হবে, কে দেখবে? কার জন্য কাজ করে আমার ভালো লাগে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে, দশমী রানীর বে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও। আমার দশমীর মতন এত সুন্দর আর কেউ আছে? হ্যাঁ, আরে এটা কি হচ্ছে? এই আমাদের মেয়ে বড় হয়ে গেছে, ওর বিয়ে দিয়ে দিয়েছি, দেখছিস না? ও তাই নাকি? হ্যাঁ, আমাদের মেয়ে এখন শ্বশুর বাড়ি যাবে। এই কে আছিস? দেখ তো গরু গাড়ি আইছে কিনা। এই এই এসে গেছে, এসে গেছে, গরু গাড়ি এসে গেছে। আমার দশমী এখন শ্বশুর বাড়ি যাবে। মাকে প্রণাম করো। থাক থাক, সুখী হও মা। আসছি মা। কি হলো? দশমী, বাবা আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না। এই দশমী, এই তুমি চিমিছি, আমরা তো খেয়েছিলাম। মেয়েটা কাঁদালে তো? শোন, দশমী বিয়েতে না অনেক লোক নেমন্তন্ন করেছিলাম, সব কোথায় গেল বলো তো? এই সব কোথায় গেলি রে? কোথায় গেলি সব? এই বাবা, দশমী, 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 তুমি ডাক্তারবাবুকে ডেকে আনো। দশমী, তুই ওর কাছে বস, আমি আসছি। দশমী, দশমী, তোরা মেয়েটাকে নিয়ে কি করছিস বলতো আপদ? তাড়াতাড়ি চলুন। চল 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 দেখি, চল চল, আমি এলাম গো। এইভাবে বারবার এই ইঞ্জেকশন দেওয়াটা ওকে মোটেও ঠিক হচ্ছে না। এই যে ওর
শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে হাত পা নীল হয়ে যাচ্ছে, এই ডাক্তারি ভাষায় এইসব বাচ্চাদের বলে ব্লু বেবি। আমি যে কি করবো ডাক্তারবাবু? মেয়েটাকে বাঁচাতে হলে বুকের অপারেশনটা করতেই হবে, সেটা খুব জরুরি, কারণ রোগটা ওর ফুসফুসে। অনেক টাকা লাগবে ডাক্তারবাবু। তা তো লাগবেই আপদ। এই অপারেশন করতে হলে বড় হাসপাতাল দরকার, আর নাম করা সার্জন দরকার। মেয়েটা তো ক্রমশ আমার হাতের বাইরে চলে যাচ্ছে রে। মানে যত দিন যাবে তত এই শ্বাসকষ্ট বাড়তে থাকবে, মেয়েটা ক্রমশ নেতিয়ে পড়বে। অপারেশনটা খুব তাড়াতাড়ি করা দরকার, বুঝলি? আসি। কি চাই? আমি ঢাকটা বিক্রি করব। কোথায় বিক্রি করবে? দেখছো তো দোকানের এই চেহারা, এইসব জিনিস আর এখন কেউ কিনবে না। ঢাকের কি আর সেই কদর আছে যে লোকে ঢাক কিনবে? কিন্তু আমাকে যে ঢাকটা বিক্রি করতেই হবে। আরে বাবা, তুমি বিক্রি করবে বলেই তো বিক্রি হবে না, কেনার লোক তো চাই। যাও যাও, সময় নষ্ট করো না, যাও। মাদুর 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 নেবেন ভাই, মাদুর 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 আর মাত্র কটা পড়ে আছে। মাদুর মাদুর চলে এসো ভাই, চলে এসো, শেষের দিকে চলে এসো, চলে এসো। মাত্র 50 50 50 50 50 শেষের দিকে, শেষের দিকে। মাদুর 50 ভাই, 50। আসুন 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 আসুন। না না, আমার কাছে 40-এ পাবে না ভাই, আমার কাছে সব 50। আমার কাছে ছেঁড়া ফাটা পাবে না ভাই, যা আছে সব বলে দিন। আসুন আসুন ভাই, শেষের দিকে মাদুর মাদুর নিয়ে যান ভাই। কেউ ঢাক কিনবেন গো? ঢাক, আমি ঢাক বিক্রি করব। কেউ ঢাক কিনবেন গো? আমি ঢাক বিক্রি করব। ঢাক কিনবেন কেউ? এই ডাকটা? হ্যাঁ। আরে এটাকে বিক্রি না করে জাদুঘরে রেখেছো কে? যাও। হ্যাঁ, এতদিন তো বেশ ঢাক বাজিয়ে খাচ্ছিলে, এটা বিক্রি হঠাৎ বেকার শখ হলো কেন? আমার অনেক টাকা দরকার, আমার মেয়ের অপারেশন হবে তো তাই। ঢাক বেচে মেয়ের অপারেশন? হ্যাঁ। কত টাকা পাবে এই পুরনো ঢাক বেচে? আমার অনেক টাকা দরকার। অনেক টাকা? এই রদ্দি ঢাক বেচে অনেক টাকা চাই? তা তোমার এই ঢাকের বিশেষত্বটা কি? এই ঢাক মনের কথা বলে। কিরে, তোরা শুনছিস? ঢাক নাকি মনের কথা বলে? তা দাও দেখি, তোমার দেখি ঢাক কেমন মনের কথা বলে। দেখি, দাও দাও দাও। বাজাও বাজা বাজা বাজা। কিছুই বলছে না। তোমার ঢাক তো মনের কথা বলছে না, শুধু ঢ্যাব ঢ্যাব আওয়াজই করছে। টাকা না থাকলে কিনবেন না, কিন্তু আমার ঢাক নিয়ে মজা করবেন না। আরে কি বলে রে? টাকা নেই? টাকা দিয়ে দে। কত টাকা চাই তোমার? টাকা দেবো, যত টাকা লাগে তত টাকা দেবো, কিন্তু তোমাকে বাজাতে হবে। যতক্ষণ না বাজাতে নিষেধ করব ততক্ষণ বাজাতে হবে। কি হলো? না না, ও পারবে না। এরকম কেউ পারে নাকি? হ্যাঁ পারবো, আমি সব পারবো।
আমার মেয়ের অপারেশনের জন্য অনেক টাকা চাই। আমি পারবো। ও পারবে না, ও পারবে না বাবা, ও পারবে না। কত বড় বাজি দেখা যাবে। বাজাও 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 চলো শুরু করো। বাজাও কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা, কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা। সব মানুষ কি মানুষ হয় রে, সব মানুষ কি মানুষ হয় রে, জানে কি হয় ভালোবাসা। কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা, কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা। কেনা বেচার দুনিয়াকে জানতে পারে শিল্পীর হৃদয়। শ্বাসনামায় কি বেঁচে থাকা, শ্বাসনামায় কি বেঁচে থাকা, বুঝবি কি রে মূর্খ জয়। কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা। বিধির লিখন বিধি লিখে আমরা চলি তারই সাথে। ও বিধি রে, ও বিধি রে, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ঘোরে পথে পথে। কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা। সব মানুষ কি মানুষ হয় রে, সব মানুষ কি মানুষ হয় রে, জানে কি হয় ভালোবাসা। কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা। কাদের কাছে চাইলি রে মন বেঁচে থাকার একটু আশা। কাদের কাছে চাইলি রে মন
এ কি, ঢাকটাকে তুমি এভাবে রেখে দিলে কেন? কি করব, ঠিক করেছি। এই এই ঢাককে আমি আমার সবকিছু দিয়েছি, কিন্তু আজ অব্দি আমাকে কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। কি দিয়েছে আমাকে? সত্যি ও তোমায় কিচ্ছু দেয়নি? না, কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। হ্যাঁ দিয়েছে, দিয়েছে। সংসারের অভাব দিয়েছে, মনে কষ্ট দিয়েছে, লোকের কাছে অপমান সহ্য করার ক্ষমতা দিয়েছে। মানুষের ভালোবাসা, আশীর্বাদ পাওনি? তাতে কি অভাব খুঁজবে রে পঞ্চমী? মেয়েটাকে ভালো করতে হলে কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। এই ঢাক আমাকে ওই টাকা দিতে পারেনি, আর পারবেও না। পঞ্চমী, ওই আমাদের অভুক্ত রেখেছে, দুবেলা পেট ভরে খেতে দিতে পারেনি। ওকে ওকে কাঁধে বয়ে নিয়ে কি লাভ? মেয়েটার দিকে তাকালে আমি নিজেকে ক্ষমা করতে পারি না। এর জন্য ওই ওই ঢাক দায়ী। অনেক হয়েছে, আর নয়, আর নয়। এ কথা মুখে আনতে নেই, এ কথা বলো না। তোমাকে বড় বাইন হতে হবে। পঞ্চমী, যে সয় তাকে ভগবান দেখে। তুমি ঢাকের অপমান করো না। বাবা নিজে হাতে তোমায় ঢাক দিয়েছেন, বাবা তাহলে কষ্ট পাবেন। দেখো, এই ঢাক একদিন তোমায় সব দেবে, সব। পঞ্চমী, আনে তুই খেল। আরে এই তো নিতাইদা এসে গেছে, বলে দে। আমায় খুঁজছিলে? না না, খুঁজছিলাম না, আসলে এই গোবিন্দদাকে জানিয়ে দিলাম, তাই ভাবলাম যে তোমাকে ব্যাপারটা বলে দিই। কি? এই তোরা একটু বলে দে না। এবছর থেকে ভেবেছি ঢাকি আর রাখবো না, বুঝলে? ঢাক বন্ধ। সে কি গো, মায়ের পুজোতে ঢাক বাজানো বন্ধ? হ্যাঁ নিতাইদা, চাঁদা উঠছে না, বাজেটও কম, ঢাক বাজানোর খরচও এবার আমরা টানতে পারবো, অন্যান্য খরচও কমাচ্ছি। তোমরা যা দেবে তাতেই বাজাবো, ঢাক বাজানো বন্ধ করো না। আরে তা হয় নাকি? যা হোক দিলেই হলো। তুমি কত কমে বাজাবে? 1000 টাকা তো দিতেই হবে, মজুরি বলে তো একটা কথা আছে। আরে ছাড় তো, 20 টাকার ক্যাসেট বাজিয়ে দেবো। এই ওভাবে বলছিস কেন? আসলে নিতাইদা, আমরা ঠিক করেছি যে এই বছরের পুজো কয়েকটা দিন না ক্যাসেটই বাজিয়ে দেবো। আর তুমি তো সমস্ত দিন বাজাতে পারবে না, আর সেটা সম্ভবও নয়। তোমরা যতক্ষণ বলবে আমি বাজিয়েই যাবো। ধ্যাত, কি যে বলো, সারাক্ষণ কেউ বাজাতে পারে নাকি? কিছু মনে করো না নিতাইদা, পুজোর খরচ কমানোর জন্য আমাদের ঢাকের খরচটা কমাতেই হচ্ছে। সারা বছরের এই আশাটা আমার শেষ হয়ে গেল। কি করি, কিছু করার নেই গো নিতাইদা। আসলে সময়, অবস্থা সব কিছু সঙ্গেই তো তাল মিলিয়ে চলতে হবে। তুমি কিছু মনে করো না গো। এই দেখ তো প্যান্ডেলের খরচটা কি হলো। দেখ, শুরু কর দেখ এইটা। নিজের কানে শুনলে তো, ওরা অনেক কম টাকায় ক্যাসেট কিনে ক্যাসেট বাজাবে, এখন মধ্যিখান থেকে ওই ঢাকিরাই না খেতে পেয়ে মরবে। সবাই তো আর ঢাকি বাদ দিয়ে পুজো করতে পারে না বাবা। তাই পারবে, সে যুগ এখন আর নাই। এখন মানুষ ওই ঢাকের বাজনার চেয়ে নাচ গানে বেশি পছন্দ করে। যুগটা পাল্টাচ্ছে, বুঝেছো? যুগ পাল্টাগে যাক, তুই ঢাকি ছেলে ঢাক বাজাবি। আচ্ছা বাবা, তুমি কি নিজে বুঝতে পারো না এই জীবনে তুমি ঢাক বাজিয়ে কি করতে পেরেছো? হ্যাঁ, আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তাহলে কি করবি? যাই করি না কেন, আমি ঢাকি হব না। ওই ঢাকে যুগ শেষ, আমি শহরে চলে যাব, সেখানে যে অন্য কোনো কাজ করব। তাহলে শহরে গিয়ে বাজা। এই পুজোর সময় 2 দিন বাজিয়ে বছরের বাকি সময়গুলো আমি না খেতে পেয়ে মরি। এই ঢাক বাজানোর কথা তুমি আমারে আর কখনো বলবা না। ঢাক, ঢাকির ছেলে হয়ে ঢাকের মর্ম বুঝলি না বাপ। ওর কোনো দোষ নেই গো গোবিন্দদা, ও তোমারে আমারে দেখে জীবনে আর কোনোদিন ভুল করতে চায় না। আমরা ঢাকি বংশের ছেলে, ঢাক বাজিয়ে ভুল করেছি এ কথা তুমি বলতে পারলেনি? তাই অনেক দুঃখে বলছি গোবিন্দদা, চারপাশে যা দেখছি শুনছি, ঢাক বাজাতে তার মন চায় না। কত আশায় থাকে 4টে দিন ঢাক বাজাবো, ঘরে 2 পয়সা আসবে, তাও এবার সেটাও বন্ধ হয়ে গেল। সংসারে বড় অভাব, মেয়েটার ভারী অসুখ, অনেক টাকা লাগবে সারাতে।
চিন্তা করে কুল কিনারা পাই না। নিতাই, তুমি ভেঙে পড়ো না, সাহস করে শহরে যাও। এখনো অনেক পুজোয় ঢাকের বলনা শুনলে মায়ের বোধন হয় না। কিন্তু শহরে তো আমি কিছু চিনি না। চেনার দরকার নেই, তুমি শহরে যাও। যাদের তোমার দরকার তারা তোমার ঠিক খুঁজে নেবে। মধুগুড়ো, ও মধুগুড়ো! আরে নিতাই যে, পুজোতে বাজাতে যাচ্ছি গো। কোথায়? কলকাতায় গো, কলকাতায়। শুনি খুব ভাল লাগলো। দেখি যদি কিছু রোজগার হয়। যা বাপের বেটা, ঘুরিয়ে আয়। যাওয়া তো তোর উচিত। দেখবি শহরের মানুষজন তোর বাজনা শুনি বাবা করছে, মিলিয়ে নিবি আমার কথা। রসের নাগর দাইয়ের কেষ্ট মাদবে প্রেমের রসেতে, রসের নাগর দাইয়ের কেষ্ট মাদবে প্রেমের রসেতে। এমন খুশিতে যায় ভেসে উজান পাগল হাওয়াতে, কলকাতা যে নাচবে আমার ঢাকের তালের নেশাতে, কলকাতা যে নাচবে আমার ঢাকের তালের নেশাতে। কাঠি দুটি পড়লে ঢাকে হয় সবার তলা মন, এই আওয়াজই লেখায় আছে আবাহনার বিসর্জন, এই আওয়াজই লেখায় আছে আবাহনার বিসর্জন। বছরে একবারই বাজে, ঠিক কিনা বলো? বছরে একবারই বাজে উঁচু নিচু ঘোলাতে, নাচবে খোকা নাচবে বুড়ো কাঁসর ঢাকের তালেতে, নাচবে খোকা নাচবে বুড়ো কাঁসর ঢাকের তালে দে। এমন খুশিতে যায় ভেসে উজাল পাগল হাওয়াতে, কলকাতা যে নাচবে আমার ঢাকের তালের নেশাতে, কলকাতা যে নাচবে আমার ঢাকের তালের নেশাতে, কলকাতা যে নাচবে আমার ঢাকের তালের নেশাতে, কলকাতা যে নাচবে আমার ঢাকের তালের নেশাতে। দশমী, হে তুই কি করলি? কি করলি তুই? তুই তো বাবার সব মিটিয়ে দিলি। তুই কি করলি? কি করলি তুই বল, কি করলি? কি করলি তুই? না পৌঁছবি না, ওরে মারিস না, ওরে মারিস না। কি হবে গো তোমার পুজোয় কলকাতায় বাজাতে যাওয়া? কি হবে? আমায় আমায় হাল টানতে হবে রে। বাইর হওয়া আমার ভাগ্যে নাই রে। আমার চাষ করতে হবে। তা হয় না, তা হয় না। এছাড়া উপায় কি বল? ঘরে এত অভাব, মেয়েটা কতদিন ধরে ভুগছে। কলকাতা যাওয়া আমার কাছে স্বপ্ন, জানিস? আমার কাছে স্বপ্ন রে। এভাবে বলো না, এভাবে বলো না। ঢাক ছাইবার অত টাকা তো আমার নাই রে। এটাই ভালো হলো, আস্তে আস্তে ইচ্ছেটাই আমার মরে যাবে। না রে, তোর পায়েল জোড়া আমি রাখতে পারবো না। কিন্তু টাকা না পেলে ওর ঢাক সারানো হবে না। সে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে অত টাকা নেই রে। আর ডাক্তারবাবুর কাছে চাইলে এখন একটা টাকাও তুই পাবি না। সমস্ত রোগীদের দেখতে দেখতে বিনা পয়সায় তার সব টাকাই ফতুর। এক কাজ কর না, জমিদার বাড়ি যা না, বাঁকা রায়ের অনেক টাকা, তোকে ঠিক দেবে, তুই যা।
এ নাও টাকা। হ্যাঁ নাও। এই টাকা কোথায় পেলি? ঢাক চাইতে যাও। তুই দেনা করেছিস? যাও, বসে থেকো না, ঢাক চাইতে যাও। এই পঞ্চমী, এদিকে আয়। কি দেখি দেখি তো পা। এই আবার কি কথা, পা দেখবে কি? তুই তুই পায়েল জোড়া বেঁচে দিলি? ঢাকটা গেল, পায়েল দুটো দিয়ে এলি, আমার জীবনের ছন্দটা শেষ হয়ে গেল রে। আমার কথা শোনো, তুমি বড় বায়েন হলে এরম পায়েল অনেক আসবে, শহরে বাঁচালে অনেক টাকা আনতে পারবে। তুমি তোমার সব, তোমার খুশি আমার খুশি, তুই জানো না? পঞ্চমী, এই কটা টাকায় কিছু হবে না রে, চাইতে অনেক টাকা লাগবে। দুঃখ দুঃখ শুধু এটাই, তুই শুধু শুধু পায়েল ছাড়া বেঁচে দিলি। হ্যাঁ বল। আজ আমি একটা জিনিস এনেছি। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। কি গো? আমার মেয়ের জন্য একজোড়া দুল এনেছি। এ তো অনেক দামি মনে হচ্ছে। বাহ, সোনার দুল দামি হবে না? অনেক টাকা খরচা গেল তোমার। হোক, আমাদের একমাত্র মেয়ে, দেখবি ওর যখন বিয়ে হবে তখন তো আমি নাম করা বায়েন হব, তখন ওর গা ভরে শোনা দেব। বাবা ঢাক বাজা না, ঢাক বাজা না। হ্যাঁ রে, তোর দুলজোর আমি নেব। তুই ঢাকি বংশের মেয়ে, আমার দুঃখটা বুঝেছিস। তোর এই দুলজোড়া বেছে ঢাক সারিয়ে আমি পুজোতে বাজাতে যাব। খুব তাড়াতাড়ি ছাইয়ে দিতে হবে। তা সে দেবো এখন। তা তোমার মেয়ের খবর কি? ভালো নেই গো। এই ঢাকটা নিয়ে পুজোয় কলকাতায় বাজাতে যাব। শহর থেকে টাকা এনে মেয়েটার অপারেশন করাবো। কে? আমি গো, আমি নিতাই, নবীন মায়নের ছেলে। কিছু দরকার আছে? হ্যাঁ, বলছিলাম কি, খুড়ো তো অনেককে ওই শহরে সঙ্গে নিয়ে বাজাতে যায়, তো এবার পুজোয় আমায় যদি সঙ্গে নিয়ে বাজাতে। তোমরা এই ঢাক বাজাবার কথা মুখে এনো না তো, শুনলে গা জ্বলে যায়।
সারা জীবন একজন ঢাক ঢাক করি মূর্তি বসেছে। কি দিয়েছে ঢাক? ওষুধ নেই, পথ্য নেই, দুবেলা পেটে ভাত জোটে না। ঢাক ও কথা বলো না গো, ঢাক তো আমাদের জীবন। হ্যাঁ, ওই জীবন নিয়েই তো একজন শেষ হয়ে গেল। যদি বাঁচতে চাও ঢাক পেটানো বন্ধ করি অন্য কিছু করে চেষ্টা করে খাও, নিজেও বাঁচো, সংসারটারেও বাঁচাও। নিতাই, আমি তো অনেক দিন হলো শহরে বাজাতে যাই না, রোগের জ্বালায় ঢাকের কাঠি ধরতে পারি না। তাছাড়া আজকাল আমার কাছে আর কেউ আসেও না। তুমি তুমি বরং পরাণের কাছে যাও, ও ফি বছর শহরে বাজাতে যায়। পরাণ, পরাণ বল, আমার একটু উপকার করবি? বল। আমি বলছিলাম কি, তুই তো প্রতি বছর পুজোয় কলকাতা শহরে বাজাতে যাস, তা আমারও যদি এবারে সঙ্গে নিয়ে যাস, কোনো বাবুর সঙ্গে কথা বলিয়ে দিস, আমি বাজাবো। আমি তো আমার বাবার জায়গায় বাজাতে যাই। হ্যাঁ, আর কলকাতায় আমাদের বায়না তো একেবারে পাক্কা, মানে বাঁধা, বুঝেছিস? আর বাঁধা জায়গা ছাড়া কলকাতা কিচ্ছু চিনি না। তাহলে বোধহয় আমার পোড়া কপালে এসব নাই, বাজানো নাই। আমার কথা শোন, আমার কথা শোন। তুই পুজোর একদিন আগে কলকাতা চলে যা, স্টেশন আছে, শিয়ালদার স্টেশন, গিয়ে দেখবি আমাদের মতো অনেক অনেক বায়ন ওখানে বসে আসি। হ্যাঁ, ওখানে বসে মজা করি, ঢাক বাঁধাবি, দেখবি বাবুরা ঘুরঘুরি করতেছে। আর বাবুদের মধ্যে যদি একটা বাবুর নজরে পড়ে যাস, তোর বায়না একেবারে পাক্কা।
ডাক্তারবাবু দেখুন তো আপনার ডান হাতটা চুলকাচ্ছে কিনা। কেন বলো তো? ওই তো টাকারায় আসছে। আসুন আসুন আসুন, বসুন। কি হলো? ও ওটা মুরগিদের জন্য। ও দূর আপদ, এ তো নতুন কিছু না, এ আমিও পারি। কিন্তু সে তো মেলা টাকা লাগবে। এই ওষুধ সদর থেকে আনাতে হবে, তো আমি ওখান থেকে আনিয়ে বিশুকে দিয়ে পাঠিয়ে দেবো। ওখান আপনি আসুন। বেচারা এত টাকা কিন্তু আসল জায়গাটাই ফাঁকা। জ্যোতিষীরা যেমন নিজের ভাগ্য নিজেরা পাল্টাতে পারে না, আমার হয়েছে সেই দশা। নিজে ডাক্তার হয়েও নিত্য ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। ওসব কি কথা, বয়স হয়েছে ওষুধ খেতে হবে না? ওষুধ খেতে তো কোনো অসুবিধা নেই বৌদি, পয়সা খরচ না হলেই হলো। সত্যি। দিনে 3 দাগ। নিতাই, মেয়েটার অবস্থা কিন্তু দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এবার অপারেশনটা না করালেই নয়। না ডাক্তারবাবু, আর দেরি করব না। কলকাতা থেকে বাজে এসেই আমার প্রথম কাজ দশমীর অপারেশন। যেতেই হবে তাহলে। কি করব, পুজোয় কলকাতায় না বাজালে এত টাকা পাবো কোথায়? ঠিক আছে, যা। ডাক্তারবাবু, পুজোর কটা দিন আমি এখানে থাকবো না, মেয়েটা যেন ভালো থাকে। সকাল বিকেল দুপুর রাত্রি। আমি তার ভগবান নয়। ঠিকমতো খেও কিন্তু। ওরে ঠাকুরের গয়নাগুলো ভালো করে পরা। ঠিক আছে। আর শোন, কাপড় পরানোর সময় দেখবি যেন বেঁকে না থাকে, বুঝলি? না না না, সাবধানে পরা। আচ্ছা। এ দুটো রেখে কটা টাকা দাও, আর একটু মুড়ি মুড়কি দিও, শহরে যাবে। ও পুজোর সময় বাজাতে যাবে বুঝি? ও এই নে, এই শোন, নতুন গামছায় করে 4টি মুড়ি মুড়কি বেঁধে নিয়ে আয়। যা বস, তুই বস। দেবী পক্ষ পড়ে গেছে, বলো না আলতা আনতে পরিয়ে দিই। ও ওরে, আসার সময় আলতার শিশিটা একটু নিয়ে আসিস কেমন? এই নে। এই নাও চিড়ে মুড়ি। দে দে, যা নিয়ে যাও ওটা। এই নে পঞ্চবী। হ্যাঁ রে, তোর বর তো পুজোর কটা দিন থাকবি না, তাহলে তোকে আদর করবে কে? তোর না হয় কটা দিনের কষ্ট, আমার তো সারা জীবনই কষ্ট। ঢোড়া সাপ কিচ্ছু পারে না। পাটা দাও, আলতা পরিয়ে দিই। হ্যাঁ। এখানে 4টি চিড়ে দিয়েছি, মনে করে ভিজিয়ে খেও। আচ্ছা। আর এনাও নতুন গামছা কোমরে বেঁধো। ঠিক আছে। আর এখানে মুড়ি আছে, নিজে খেও, দুঃখীকেও দিও। ও কাকা, কাকা আমি এসে গেছি। আয়। ভালো জামা প্যান্ট এনেছিস? হ্যাঁ, চাদর গামছাও এনেছি। বাবা, হ্যাঁ তুই যাবি না? পুজোয় না গেলে বাজাবে কে? হ্যাঁ, পুজোয় বাজালে তোর জন্য দুল কিনতে পারবো, জামা কিনতে পারবো। কাঁদে না শোনা, লক্ষ্মী শোনা, কাঁদে না, কাঁদে না। বাবা তুই কবে আসবি? এই তো পুজো শেষ হয়ে গেলে চলে আসবো, লক্ষ্মী মা। কাকা চলো, বেলা যে বই যায়। হ্যাঁ, দুঃখীরা তর সয় না, শহরে যাবে তো। মা, আসি মা, ঘাড় নাড়ো। এটা রাখো। তোর আবার চোখে জল কেন?
আসি। এসো, সাবধানে থেকো। তোরাও সাবধানে থাকিস, আর আর মেয়েটাকে আগলে রাখিস। হ্যাঁ, আমি আসি। কোথায় কষ্ট? যদি বন্ধু যাই বাহার চান ধারের গামছা থুইয়া জানে রে, যদি বন্ধু যাই বাহার চান ধারের গামছা থুইয়া জানে রে, বন্ধু কাহা জল বন্ধু কয়া জাহানে কয়া জাহানে রে। এখন না ঝুঁক। বট বৃক্ষে ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে। মা, এই দেখো না তোমার ছেলে কি এনেছি, দেখো লজেস। এই না, এইটা খাও না, দেখো কি সুন্দর, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। বন্ধু কয়া জাহানে কয়া জাহানে রে, ও কিহিও বন্ধু কাহা জল ভ্রমরারি, আসিবেন বন্ধু কয়া জাহানে কয়া জাহানে রে। আসিবেন বন্ধু কয়া জাহানে কয়া জাহানে রে। আসিবেন বন্ধু কয়া জাহানে কয়া বাবা কবে আসবে? আসবে, এই তো গেল, পুজো শেষ হলে চলে আসবে। সে তো অনেক দেরি।
আচ্ছা মা, কলকাতা অনেক দূরে, ট্রেনে করে যেতে হয়? হ্যাঁ, ট্রেনে, বাসে। আমি না একদিন ট্রেন দেখেছি। তাই? আচ্ছা মা, বাবার জন্য মনটা না বড্ড কেমন কেমন করছে। চলে আসবে। আমাদের কেউ নিয়ে যাবে না কাকা? কি করবি বল? শেষ সময় এলে শুধু খাওয়া থাকাই পাবে, পয়সা করি পাবে না। ও দেখি বাজাও তো। খাওয়া বাদে 5 দিনে তুমি কত নেবে? আপনারা যা ভালো বুঝবেন বাবু। কিরে কি করবো? নিয়ে নিন। চলো 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 চলো। ওগুলো কি কাল খাবে? আমি একা খেলেই হবে? তোর কাকি, দশমী ওরা খাবে না? তোদের মিষ্টি খুব ভালো থাকবে। হ্যাঁ রে হ্যাঁ, শহরের দামি মিষ্টি সহজে খারাপ হবে না। কাকা, হ্যাঁ এখানে কত আলো, কত লোকজন বলো। হ্যাঁ রে, ওরা এলে খুব খুশি হতো। সামনের বছর বাবুরা ডাকলে না তোর কাকি আর দশমীর সাথে নিয়ে আসবো। আমিও আসবো। ঠিক আছে, খা। মা বাবা কবে আসবে? আসবে বাবা, পুজোয় বাজাতে গেছে, পুজো শেষ হলে চলে আসবে। আমার জন্য অনেক নতুন নতুন জামাও আনবে? হ্যাঁ হ্যাঁ, অনেক খেলনা, অনেক জামা আনবে। নিতাই, ধুতি পাঞ্জাবিটা পরো। তুইও এটা পরিস। আজ তো অষ্টমী। হ্যাঁ, সন্ধেবেলা তো সন্ধি পুজো আছে। আরতিতে ভালো করে বাজিও কিন্তু। আজ কিন্তু বিচারকরা আসবেন। ঢাক শুনতে? শুধু ঢাক নয় রে, তার সঙ্গে ঠাকুর, আলো, প্যান্ডেল সব কিছু। ভালো লাগলে পুরস্কার দেবেন, শারদ সম্মান। ভালো করে বাজিও কিন্তু। ঠিক আছে।
শোন, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যা করবার তাড়াতাড়ি করতে হবে, আর দেরি করাটা ঠিক না। আরে কেঁদে কি হবে, বলছি না তাড়াতাড়ি করতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব জরুরি, ওর বুকের অবস্থাটা ভালো নয়। যা করবার তাড়াতাড়ি কর, নইলে মেয়েটা নিস্তেজ হয়ে পড়ছে। তুষ্মি, তুষ্মি, বাবা বাজা, বাবা, বাবা বাজা, বাবা বাজা না, বাবা বাজা, বাবা বাজা না। ওকে ভর্তি করতে এত দেরি করলেন কেন? জন্ম থেকেই যে সমস্ত বাচ্চার এরকম অসুখ, তাকে তো আরো আগেই ভর্তি করা উচিত। বড্ড দেরি হয়ে গেছে। ক্রমশ ব্লাডে প্রবলেম বাড়ছে, আর ছোটবেলা থেকে ট্রিটমেন্ট না করলে তো বিপদের সম্ভাবনা থেকেই যায়। এখন কেমন দেখছেন ডাক্তার বাবু? ব্লাড লাগবে, কুইক, খুব তাড়াতাড়ি। কিন্তু এই মুহূর্তে এই গ্রুপের ব্লাড জোগাড় করা তো এছাড়া আর কোনো উপায় নেই। আরো টাকা লাগবে, রক্ত দিতে হবে তাড়াতাড়ি।
এ নাও 500 টাকা। এটা কিন্তু তোমার ভালো বাজানোর জন্য। দাদা এটা কিন্তু তোমার এক্সট্রা বকশিস আমাদের তরফ থেকে। তাহলে পুজোতে কলকাতায় বাজানো হলো বল। হ্যাঁ, কত আনন্দ হলো বলো। হ্যাঁ তাড়াতাড়ি বাজালা, ঘরে তোর কাকি দশমী অপেক্ষা করছে। চ চ চ চ চলো চলো চলো। হ্যাঁ তুই বাড়ি যা দুকি, আমি যাচ্ছি। কোথায় গেলি সব? আরে সাজবেলায় ঘুমিয়ে পড়লি? দশমী দেখ আমি এসেছি। পঞ্চমী, এই পঞ্চমী কোথায় গেলি সব? ও দশমী, পঞ্চমী বিজয়ার ভাসান সেরে একাদশীর পাওনা গন্ডা বুঝে ফিরবো। তোরা তো জানিস সব, তবু তোরা কোথায় গেলি বলতো? ও দশমী মা, এই কি রে তোরা এখানে আর আমি পাগলের মতো চিৎকার করছি? আচ্ছা পঞ্চমী, এই সাঁঝের বেলায় তোরা চুপ। দশমী ঘুমোচ্ছে। কেন? ওর শরীর কি ভালো নেই? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এই দেখ, এই দেখ, এ দেখ ওরা কত জামা কাপড় দিয়েছে, কত ছবি তুলেছে। শোন, তুই আর দশমী থাকলে না খুব ভালো লাগতো। সামনে বছর তোদের দুজনকে আমি নিয়ে যাব। ও হ্যাঁ, ও ঘুমোচ্ছে না? এই পঞ্চমী, আমি না অনেক টাকা এনেছি। এবার দশমীকে কলকাতায় নিয়ে গিয়ে বড় হাসপাতালে অপারেশন করাবো। একেবারে সুস্থ হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। দেখ না, দেখ দেখ না, তোদের জন্য কত কাপড় এনেছি। দেখ, এই শাড়িটা তোর পছন্দ হয়েছে? দেখ দেখ, দুল, দশমীর জন্য দুল এনেছি। দেখ, ওকে পরিয়ে দেবো। কতবার বলেছি আস্তে কথা বলো, দশমী জেগে যাবে। কি হয়েছে আমার মেয়ের? কিছু হয়নি, বললাম তো ঘুমোচ্ছে। সত্যি করে বল না, কি হয়েছে? ও কিছু না, শরীর খারাপ হয়েছিল, রক্ত দেওয়া হয়েছে, এখন ভালো আছে। ডাক্তারবাবু, ও ওষুধ এনেছেন? ওষুধ দেখুন, আমি এটা সকাল থেকে ঘুমোচ্ছে, উঠছে না, কিছু খায়নি। ওর বাবা কলকাতা থেকে কত জামা দুল এনেছে। চুপ কর পঞ্চমী, এটা সত্যি, সেটা তো মানতেই হবে। কি হয়েছে ডাক্তার? কি হয়েছে আমার মেয়ের? হ্যাঁ বলো ডাক্তার, কি হয়েছে? বলো ডাক্তার, কি হয়েছে? নিতাই, আমি তো দশমীকে বাচ্চা আমার মেয়ে কিছু হয়নি, বিশ্বাস করো। দেখো, ওনা ঘুম থেকে উঠে তোমার ওরা দুল পরবে, জামা পরবে, আর আমরা সবাই মিলে সামনের বছর কলকাতায় পুজো দেখতে যাব। আমরা সামনের বছর তোমার সঙ্গে কলকাতায় পুজো দেখতে যাব। আমরা পুজো দেখতে যাব। তুই কলকাতায় গেলি ঢাক বাজাতে, আর আমি পারলাম না। আপদ আপদ, আমি নিজেই একটা আপদ। দশমী, দশমী, রাধে, বল ঠাক কৃষ্ণ রাধে, বল ঠাক কৃষ্ণ রাধে, বল ঢাক
কৃষ্ণ রাধে, বল ঢাক কৃষ্ণ রাধে, বল ঢাক কৃষ্ণ রাধে, বল ঢাক কৃষ্ণ রাধে, বল ঢাক কৃষ্ণ রাধে। ঢাক বাজা, ঢাক বাজা না, ঢাক বাজা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।